এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেহেরবানি খোদা তোমার মেহেরবানি এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেহেরবানি খোদা তোমার মেহেরবানি শস্য শ্যামল ফসল ভরা মাঠের ডালিখানি খোদা তোমার মেহেরবানি খোদা তোমার মেহের বন্দনগরী চট্টগ্রামের প্রাচীনতম আন্দরকিল্লা শাহী জামে মসজিদ মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত আইসিবি প্রোডাকশনস ইসলামিক ক্যাসেট বিতানে আপনাকে স্বাগতম। আমাদের প্রকাশনায় রয়েছে সহস্রাধিক ক্যাসেট, সিডি, ভিসিডি তথা মাল্টিমিডিয়া প্রোডাকশনস, ওয়াজ মাহফিল, তেলাওয়াত, ইসলামী সঙ্গীত, হামদ, নাত, ডকুমেন্টারি ফিল্ম, নাটক, কৌতুক সহ বিভিন্ন ইসলামী মাল্টিমিডিয়া প্রোডাকশন সমূহ পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়। আইসিবি প্রোডাকশন ইসলামিক ক্যাসেট বিতান 49 শাহী জামে মসজিদ মার্কেট, দ্বিতীয় তলা, আন্দরকিল্লা, চট্টগ্রাম। صدق
সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের বাৎসরিক ইসলামী মহাসম্মেলনে অত্যন্ত শ্রদ্ধেয় ভাজন সভাপতি, উপস্থিত সমবেত প্রাণপ্রিয় মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মহোদয়রা, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সূরা জাসিয়ার একখান আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে যে বিষয়টা আল্লাহ তুলে ধরছেন, সেই বিষয়টা বোঝার জন্য আনুষঙ্গিক কিছু আলোচনা আপনাদের সামনে পেশ করতে চাই, যাতে করে আয়াতের আলোচনাটা বুঝতে সুবিধা হয়। আল্লাহ রাসূল বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহু আল্লাহ। যতদিন আল্লাহ আল্লাহ উচ্চারণ করার মতো একজন লোক থাকবে, তার সম্মানার্থে আল্লাহ আসমান জমিন ভাঙবে। বিয়া বাড়িতে যা কিছু আয়োজন হয় কার সম্মানে? জামাইয়ের সম্মানে। ঠিক নেই? জামাই না গিয়া যদি জামাই বাপ যায়, আর যদি গিয়া হয় বলে বুয়াটা যে কই গেল গিয়ে আইলাম না, বিয়ায় আমি আইসি চাই বলে আমরা খাওয়ান দিলে নাকি খাওয়ান দিব, দূরের কথা লাগিয়ে দেবে দূরে খাওয়ান। ঠিক কিনা? তুমি বুঝা গেল যে আমার সম্মান হয়েছে, আমার বাপ গেল খাওয়ান দেয় না, ঠিক না? ঠিক তেমনি হবে পৃথিবীর সব কিছুর আয়োজন মহান আল্লাহ মুমিনের কারণে করে আছে, যদিও কাফেররা বুঝে না। বিয়া বাড়িতে যা কিছু আয়োজন করা হয়েছে জামাইয়ের সম্মানে, কিন্তু বরযাত্রীও খায়, আশেপাশের লোকেরা খায়, আত্মীয় স্বজনে খায়, কুত্তা বিলাইও আর জুটি খুব ভালো করে খায়, কিন্তু কুত্তায় বুঝে না জামাইয়ের সম্মান। কুকুর যদি দেখে জামাই ঘর থেকে বাড়িছে, গালি দিল না, ভাগ করে ওঠে, আবার সুযোগ পাইলে হ্যাঁ বুসের মধ্যে খামুদ্দ ধরে। যেমনি ভাবে কুকুর বোঝে না জামার সম্মান, বেঈমানরা হলো কুকুরের স্বভাব, এরা কুকুর সমতুল্য। কারণে আল্লাহ নবী বলেন, আদ-দুনিয়া জিফাতুন ওয়া তালিকুহা কিলাব। এই দুনিয়া গেলে মরা যাবে, আর যারা কি পরকাল বাদ দিয়ে আল্লাহ বাদ দিয়া দুনিয়ার পিছনে লিপ্ত হয়েছে, রাসূল বলেন এরা হলো দুনিয়ার কুকুর। আর তো বেঈমানরা হলো দুনিয়া যারা নিয়ে গেছে আখিরাত বাদ দিয়া, এরা কুকুর সমতুল্য। যেমনি ভাবে কুকুর বোঝে না জামার ইজ্জত আর সম্মান, বেঈমান কাফেররাও মুমিনের ইজ্জত সম্মান বুঝে না। যে মুমিনের উসিলায় খায়, সেই মুমিনকে সন্ত্রাসী জঙ্গি ভাব বলে দাঁড়িয়ে যায়। আল্লাহ নবী বলেন, ঈমানদারেরা ঈমান নিয়ে পৃথিবী থেকে বিদায় হয়ে যেতে পারলে
শুধু ইমানের বিনিময়ে এই পৃথিবীর 10টা পৃথিবীর স্বর্ণ সমান জান্নাত পাবে। কিন্তু এটা কাফেররা পাবে না। জোরে কোন ঠিক না? যদি নবীর বাবা হয় তথাপিও না। নবীর বাবা ইব্রাহিম আলাইহিস সালাম বাজর নবীর বাবা হইও জান্নাত পাবে না। নবীজির চাচা আবু লাহাব কুরআন বংশের হইয়া আগুনের মাথার মতো লাল হইয়া জান্নাত নসিব হইল না। আবু তালিবের নবীর চাচা হইয়া জান্নাত পাইল না। কিন্তু কালো বিলাল হাসি কৃতদাস গোলামের গরুর গোলাম হইয়া আল্লাহর নবী বলেন, হে বিলাল, কিয়ামতের কঠিন ময়দানে তুমি আমি বিশ্ব নবীর সাথে জান্নাতে যাবে। কালো হইও বিশ্ব নবীর সাথে জান্নাতে যান। আর সুন্দর কুরের বংশের হইও জান্নাত নসিব হয় না। কেন এত দামি? ইমানের কারণে। শুধু ইমানের বিনিময় আর কোন আমল নাই। শুধু ইমান যদি তার ভিতরে থাকে তবে জেনে রাখুন ওই লোকটা ইমানের বিনিময় 10টা পৃথিবীর সমান জান্নাত পেয়ে যাবে। আর যে লোক নাকি 10টা পৃথিবীর সমান জান্নাত পাবে, আল্লামা শাহরি থানভী রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবে লেখেন, ওই জান্নাতে অন্যদের তুলনায় সে মিসকিন হবে। কারণ মা তো মহব্বত বেশি, আব্বার লাগান তো করতে পারে না, আমিও নাই। কিন্তু দেখবেন ময়লা থাকা অবস্থায় মা টান দিয়ে কুলো লয় না, উঙ্গা সুমা দেয় না, আতো লটকায় দেয়। দেখছেন কিনা? হ্যাঁ, তো কষ্ট হয়। জুলাইয়া ধরলে কষ্ট হয় না, নিচে ঠেং দিয়ে রিতা করে ধরলি তো মাঘ মাসের শীত ওখান চলেছে। আমার মায়ের গেল মায়া আছে, কিন্তু ফায়খানা লাগাই দেখলে মায়ের বাড়ি খেল বসাইয়া শুনলিছে ওষুধ বই পান লাগে এখানে দেখো। এরপরে দইয়া পরিষ্কার করে গামছা দিয়ে মুছে তেল মাখাইয়া আবার স্নো পাউডার একটু দিয়া কাপড় চোপড় করাইছে। দেখবেন আব্বা বুঝাই আবার আমার লক্ষ্মী আব্বু হই দেও আমার কিতাব ও লক্ষ্মী আছি জাননি ভাবে পায়খানা লাগানো থাকলে মা বাবার মায়া লাগে না, খুলে নেয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার গায়ে গুনাহ নাপাক যদি লাগানো থাকে বান্দা, আমি আল্লাহ রহমতের খুলে উঠাবো না। তোমার ছাড়ো পানি আগুনের আগুন দিয়ে সাফ করবেন, আর কোন পথ নাই আছে। এটা দৃষ্টান্ত দিচ্ছেন তাফসীরের কিতাবে, যে লাকড়ি চুলার ভিতরে দেয় কেন? জ্বলার জন্য, জ্বলত। আর পুরান স্বর্ণ লয়ে গেলে ব্যাঙ্গের দোকান ব্যাঙ্গে আবার বানাই দিও, আগুনও দিলা। এই স্বর্ণ আগুনও দিছে লাকড়ি হিসাবে নয়। স্বর্ণের মধ্যে যে ময়লাটা, এটা দইলে সাপ হইত না, পানি ভিজা রাখলে সাপ হবে না, যেটা আগুনের গরম দিতে হইব। যেরকম ঠিক কিনা? ঠিক তেমনি আল্লাহ বলেন, তুমি যখন গুনার নাপাক লাগাইলা, যে পানিটা দইলে সাপ হয় না, যদি সাপ হইতো সে তো গরম পানি দিয়ে বড়ি ভাতা ধরে মারছে, এই সময় তো সাপ হইলে জমজম পানিটা দইলে সাপ হয় না। গুনার সাপ করতে গেলে আগুনের ঈদ দিতে। আর যদি আগে আগে হইলাও, মরবার আগে সাপ করিলাও, একটা যন্ত্র আছে, হইতাম না আপনার অসুবিধা আছে। আরো জোরে কম, এটা বুঝতে হইলে মরার পরে আগুন খেনে দুনিয়া যদি সাফ করতে যান, আগুন লাগে না। আমরা দেশের যে উরুস মোবারকের যে তবারক, এটাও হারাম না। আর তো জোরে কম, উরুস মোবারকের তবারক এটা হারাম না। এখানে
বলে এত গরু জবা করবার সময় কইলেছে অনেকে তো এরকম হয় লালের লাল বাবা শাহজালাল বাবার নামে নিয়ে যেটা জবা করা হবে এটা হারাম থাকে না, হারাম হয়ে যায়। আর একটু জোরে কম। এখন লক্ষ্য করে দেখেন, এটা আমার কথা না, আল্লাহ কুরআনে বলছে إِنَّمَا حَرَّمَ عَلَيْكُمُ الْمَيْتَةَ وَالدَّمَ وَلَحْمَ الْخِنزِيرِ وَمَا أُهِلَّ بِهِ لِغَيْرِ اللَّهِ জবাই করার সময় যদি গায়রুল্লাহর নাম উচ্চারণ করে অন্য কেউ আল্লাহ ছাড়া, একমাত্র নাম হবে আল্লাহু আকবার। জবাই করার সময় কার নাম হইতো? আলোচনা কর আল্লাহু আকবরের সাথে যদি বাবা শাহজালাল লাগাই দিতে পারে সেইটা হারাম। জওয়ান বাগে লাগাই দিতে পারে, আর ফসি লাগাই দিতে পারে, আর এমনকি আপনার মেহমান আসলে জামাই এসে মুরগি জব করলেন, জামাইয়ের নামে জব করে দিলাম, জামাই এসে মুরগি জব করে জামাইয়ের নামে, এটাও হারাম। কইতইব জবে হবে আল্লাহর নামে, আর জামাইয়ের মেহমানদারি করার লাগে। কথাটা হাতুর করা বুঝছেন না আপনারা? জামাইয়ের মেহমানদারির লেগে জবে হবে কার নামে? আর যদি আওয়াজ দিয়ে বলে যাই হোক, লক্ষ্য করে দেখেন এই পরিস্থিতিতে ওই যে হারাম রক্তটা শরীরের সাথে মিশে গেছে কি আর খাওয়া যায় না, এর লেগে মরা করে খাওয়া না। আর জবা করলে সব রক্ত ওই দিক দিয়ে বাড়ি যায় কি, তখন হারাম রক্ত হারামের সাথে মিশ্রিত হয় না, এর লেগে মরা গরু খাওয়া জবা করে খাওয়ান যায়। বলে মাছ মরলে যে খাই ঠিক নেই, মাছ যার জবা করলাম না, মাছ জবা করলাম না, মর খাওয়ান যায় বলে খেলে যায়, বলে হেসল রক্ত নাই, বলে এই যে লাল দেখলাম, বলে এটা রক্ত না, এটা লাল পানি, পানিটা লাল দিচ্ছে কিন্তু রক্ত না, এটা প্রবাহমান রক্ত না। প্রবাহমান রক্তওয়ালা কোন জানদার পানির নিচে বাস করতে পারবে না, বুঝলি? বুঝে রেখে ঠিক নেই। যাই হোক, এটা সব ভাগ্য এখন অনেক টাইম রেখে গেছি অনেক। আর আগুন তো আমরা কুয়া কাটা পুকুর ভাড়া সব তো ফের বই দিয়েছি, বসে না বসে না। এখন লক্ষ্য করে দেখেন তো, ওই যে গরু জবা করলে যে এইভাবে রক্ত বের হয়ে গেলে, সব আমরা বের হয়ে গেলে রক্ত আর হারাম রক্ত গুষ্টের সাথে মিশানো ভাগ হয়ে যায় কি, ঠিক তেমনি হবে তওবার মধ্যে একটা চুরি আছে, গরুর গলার যেমন চুরি লেগে কাটলে রক্ত বের হয়ে গেলে এই গরু হালাল হয়ে যায়, ঠিক তেমনি হবে ও দুনিয়ার মানুষ, মৃত্যু আসার আগে আগে, তোমার মরণ হওয়ার আগে আগে, আল্লাহ তোমাকে মরণ দেওয়ার আগে আগে গরু যেভাবে আল্লাহ মরণ দিলে হারাম হয়ে যায়, রক্ত মিশে গেছে, তোমারও যেদিন আল্লাহ মরণ দিয়ে দিবে ওই দিন গুনাহ তোমার সাথে মিশে যাবে, পানিটা ধরে সাফ হবে না, তোমাকে সাবান দিয়া শ্যাম্পু দিয়ে ধরে সাফ হবে না, জমজমের পানি দিয়ে ধরে সাফ হবে না, এরা তোমার জাহান্নামের আগুন দিয়ে সাফ করতে হবে। কিন্তু এর আগে আগে যদি তোমার ছুরি দিয়ে তোমার কলজা ফাঁক দিতে পারো, আর গুনাহ দইবার জন্য চোখে যখন পানি বের হয়ে যাবে, তোর চোখের পানি নাকের আগায় পৌঁছার আগে আগে জিন্দগির সমস্ত গুনাহ দয়া করছে সাফ হয়ে যায়। তবে উদ্ধার করার লেগিয়া জাহান্নামের বিরুদ্ধে কাফেররা গিয়া আল্লাহ হইত না, কারণ হে জীবনে আল্লাহ মানছে না, হইত হইত ইয়াকে বেশি লাগবে
গাদা আল্লাহ ছিলে আল্লাহ কোরআনে বলছে লাহুম ফিহা যাফীরুন ওয়া শাহীক, গর্দবের মতো চিৎকার। আর মুমিন যে আল্লাহ উদ্ধার করার লেগে, হ্যাঁ ওই আমরা দেশে আছে না, দেখবেন আদা অজ্ঞান ইঞ্জেকশন দিছে, অপারেশন করছে, হ্যাঁ কোনো সেট নাই, কিন্তু মানে মুমিনে মায়ের জিট খাইব করব, ইয়া হান্নানু ইয়া মান্নান, আটু ধরে না, ইয়া হান্নানু ইয়া মান্নান। এটা এখানে আমরা ছোট সময় দেখছি, যখন নাকি দান খাটা লাগি যায় তখন খুব ব্যস্ততা, একদিকে ধান এসে সিদ্ধ করো, আরেকদিকে আবার ধান শুকাও, আরেকদিকে ধান কুটাইয়া তৈছে, এখন চাউল ডিস ঝাড়ো, তো মহিলারা খুব কাম বাড়ি যায়। তো ছোট একটা বাচ্চা উচ্চা থাকলে দেখবেন এরা মার দ্বারা বইয়া এক খাবলা চাউল নিয়ে ওদিক দিয়ে হলায় হলায়, হ্যাঁ এখনো সিধায়। মা তখন কাম তো করতো না, আর আমার ডিস্টার্ব করে, দুইটা কিল দিয়া মায়ের খাইয়া দেখবেন বাচ্চা যদি কান্দে, আমার পিঠা ভাঙিয়ে যাবে, যে কিল দিয়েছে আমার পিঠা ভাঙিয়ে যাবে, মা একবারও জব দেয় না, খামো ব্যস্ত। কিন্তু যদি বাচ্চা কান্দে আম্মা গো আম্মা, মা দেখবেন শত কাজের ব্যস্ততার মাঝখানে একটা জবাব দেয়, ছিলেন না মা বলে চিৎকার দিলে সন্তানের এই আওয়াজটা আমার কলিজায় যেমন ধাক্কা লাগে। মা নীরব থাকতে পারে না, ঠিক তেমনি বলে মুমিন মাল্লার ইয়া হান্নান ইয়া মান্নান বললে আল্লাহ বলেন আমার রহমতের সাগরে ধাক্কা লাগবে, আমি আল্লাহ তখন নীরব থাকতে পারি না। আল্লাহ তখন জবাব দিব, এই রে তো জিগাইল, তুই একটা সুযোগ হয়েছে এখন কনে। দেখেন আল্লাহ কেমন ক্যাশমা লাগাই দিব, কষ্ট হয় না বেটা হইতেছে, ঠিক কষ্ট হয়, জাহান্নামের ভিতরে বেটা কষ্ট হইতেছে না, আল্লাহ কষ্ট তো কষ্ট হইলে নামাজ পড়ছিলেন এখানে, হ্যাঁ রোজা রাখলেন এখানে, গুনার যতগুলো কাম আমরা করি ভাই আমার মনোযোগ দিয়ে ওয়াশ করে যায়, গুনার কাম আমরা যা করি সবগুলো বেকার, কোন জবাব নাই, কারণ নাই, গুনার পক্ষে কোন দলিল নেই। যেমন একটা জায়গায় ও যুবক ভাইরা, মেয়ের লোকরে আল্লাহ মুখের চুলের উপরে মুছও দিছে না, দাড়িও দিছে না, হেরা উঠে না কেন, তোমারটা উঠে কেন, হেরার কিছু জিনিস আছে তোমার নাই, নজর এখন ঠিক কয়ে নাই ব্যাধের মাপ করুন। যদি মহিলার মতো আমরারও বুকের মধ্যে উষা করে দিত, তো আমরাও বাচ্চারা দুধ খাওয়াতাম ভালো, কিন্তু হেরার দেশে আমরা দেয় না, যেরকম ঠিক নেই, আমরা দাঁড়িয়ে দিছে, হেরার দাঁড়িয়ে দেয় না, হেরা ইচ্ছা করলেও তো গেলে আমরাও সব কাছিলদের দাঁড়িয়ে রাখতাম, পারত না, আর আপনাকে দাঁড়িয়ে দিছে তা আপনি ভালো দিন মানে বুঝা গেল আল্লাহ আপনার মানে সেই বেটা, আমরা যে বেটা বসতাম সামনে, স্বাধীনতার পরে একজন মরে রয়েছে রাস্তার মধ্যে, তো দুই দলে কয়েকটা বেড়া না বেডি, বেড়া না বেডি চিন্তাছে না, আরে মুসলমান না হিন্দু না মুসলমান, তো একজন দেখারে চকলেট খাম নাই,
দেখে গিয়া খবর খাবর সরাই থেকে হ্যাঁ এইখান থেকে আরো আস্তে আস্তে বুঝাইতেছে আসস কেন কিতাব বেড়া ইয়ে হইতাম মুসলমান না হিন্দু যদি বেড়া হয় না বেড়ি হইছে। আমরা আজকে বড় দুঃখজনক, আমরা মুসলমানদের দেখলে মুসলমান না কাফের চিনবে দূরের কথা, হিন্দুরা মুসলমান বুঝবো দূরের কথা, বেড়া না বেড়ি হিন্দুই চিনা যায়। ও মুসলমান, চিনা যায় না তুমি হিন্দু না মুসলমান, চিনা যায় না তুমি পুরুষ না নারী। সুতরাং এমন যদি আমাদের খ্রিস্টানের অষ্টাগাত্তি খাইবা আল্লাহ সাহায্য পাইবা না, আর তুমি সত্যিকারের অর্থ মুজাহিদ মুসলমান হও, আজও তোমাকে সাহায্য আল্লাহ করবে। করে দেখেন সময় অনেক বেশি লম্বা খরচ দিত না। আল্লাহ রসুল বলছেন আখের এক জমন আইব, হইতাম নি আখেরি এক জমন আসবে, মহিলাগুলোর অবস্থা হইল কাপড় পরিধান করার পরেও তারা উলঙ্গ। এটার ব্যাখ্যা কি? এটার ব্যাখ্যা দুইটা দিচ্ছেন মুহাদ্দিসিনে কেরাম। এর একটা ব্যাখ্যা হলো এমন কাপড় পরব নেট জাল ভিতরে সব দেওয়া যায়, আরেকটা হইল এমন টাইট পিট কিনব টাইটের সুরে মাজর এখন ঠিক কিনে যুবকরা দূর থেকে একটা একটা এখন ঠিক আইসা দিয়ে না খালি যেরকম ঠিক কিনা। তখন কি হবে? এমন যদি হয় যুবকদের চরিত্র রক্ষা করা যাবে না, আইন দিবা কিন্তু একটি দিন থেকে রক্ষা করা যাবে না। যদি এইভাবে চলতে থাকে এই নারীগুলোকে একটি দিন থেকে রক্ষা করা যাবে না। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ওই বলেন কবি রাত্রির অন্ধকারে আমার লাশটা কবরে রেখে দিবেন, কেউ যেন আমার বডিটার মাফও দেখতে না পায়। শুধু তা না, হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা দুজনকে রেখে বলেন হাসান হোসেন আর যা রোজার কাছে যাবি সালাম দিবি আর বলবে আপনার মেয়ের ফাতেমার জীবনের শেষ সালাম পৌঁছাইয়া দিলাম। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ঘর থেকে রওজাতে যায় না, কে জানি বেপরদানি হয়ে যায়, জিয়ারত করতে যাব বেপরদা যদি হয়ে যায়। আর আমরা দেশের মহিলা 100 মাইল 150 মাইল পর্যন্ত দূরে বাবার দরবারে যেতে চায় জিয়ারতের লেগে, অথচ আরো হাল বেড়াই দেখে না, বসা বসাও কেমন লাগে। কোথায় আমরা কোন দিকে রওনা দিলাম? এরপরে কোন হাফেজে ধরলো যাই না বুঝে তখন ভাব করছে ভাব হইল দেখা। এই মলি বাজারের ভিতরে একটা জায়গার নাম আছে মনুর মুখ বাজার, চিনেন? তা আমার সময় ছাত্র জন্য রমজান মাস আসরের মাগরিবের মধ্যবর্তী ওই মনুর মুখ বাজার থেকে যায়, আর বড় মাছ বেচা যায় সিগারেট টানতে টানতে। এই সময় মাছের মধ্যে একবার বেমার আছে যে ওই তার মাছের মধ্যে ফসা ধরে নিয়েছি। তো রমজান মাসের দিনের বেলা সিগারেট টেনে টেনে যায় আর বেলার সাথে মাঠে গাড়ি তো দিছে। কোন ফাঁফেজে দৌড়লো রে বা বুঝলাম না, মাছের যে বেমার এলো তাহলে বোঝা যায় রমজান মাসের দিনের বেলা সিগারেট খাওয়ার মানুষ উন্নত। রমজান মাসের দিনের বেলা সিগারেট টানে, এরপরে কোন ভাবে বসে করতে আবার বুঝতো বাবু তুই বুঝে না জোরে কোন শিক্ষে না। আজকে আমাদের সমাজে পরে
যে কোন মানে যে ধর্ম পাবে পাপাচারে বড় বড় হয়ে যাচ্ছে, সারা বিশ্ব মুসলমান পাপের মধ্যে জীবন ডুবে যাচ্ছ। শুনে রাখো, এই পাপাচারে জুড়ে থাকো, আল্লাহ গজব আসবে, কেউ রক্ষা করতে পারবে না। কিতাবের মধ্যে ইমান কি কিছুটি একটা কিতাব, এর মধ্যে লিখছেন যে এত বড় জঘন্য গুণাদারি হয়নি, এমন গুণা নাই। কেমনে কবিরা গুণের মধ্যে খুব বড় গুণা, কেমনে 8টা কারণ উল্লেখ করছেন। এর মধ্যে একটা কারণ হইল যে 24 ঘন্টা কেউ গুণা করে না, জিনা 24 ঘন্টা কেউ করে না, মদ 24 ঘন্টা কেউ খায় না, সুদ 24 ঘন্টা খাইতে থাকে, এরকম না। মানুষ মধ্যে ভাগ আছে, কিন্তু দাড়ি কামানির কবিরা গুণা 24 ঘন্টা তোমার সাথে লাগে। 2 নম্বর কারণ হইল কোন মানুষ কবিরা গুণা মসজিদের ভিত্তিতে করে না, কিন্তু তুমি কবিরা গুণা সহ মসজিদে ঢুকছো। কোন মানুষ আল্লাহকে সাজদা দিয়ে কবিরা গুণা করে না, তুমি আল্লাহ সাজদা দিয়ে হও সুবহানাল্লাহ দিয়ে আল্লাহ আর আপনার গুণা লাগায় কর্ম হয়। আচ্ছা, শ্বশুরের ভাও শরীরের ভাও লাগে যাই, কিন্তু আমরা দেশ তো বিয়ার দুবি না নিয়ে তো শ্বশুরের শরীরে ভাও লাগাই থাকলে সবাই মাছ সম দরকার নাই। এখন হ্যাঁ আরো যাতায়াত ধরিয়া গুম ধরেছে, শ্বশুরের শরীরে ভাও লাগছে আর যাতায়াত ধরছে, বিয়ার দুবি করছি, ভাও লাগিয়ে গেছে, মাফ করে দেন। শ্বশুর মাছ চাষ না মস্কারি বলবে, এটা সেজদা দিয়ে হইতেছেন সুবহান রাব্বিয়াল আ'লা, দাঁড়িয়ে ফেলেন কবিরা গুনাহ, আল্লাহ আ'লা হইতেছ না মস্কারি করতেছ, যেরকম ঠিক কিনা। আচ্ছা, ইয়া তোর কবিরা গুনাহটা কেন লেগে করলেন? যদি বুঝতাম বলে দাঁড়িয়ে রাখলে এটা কেউ বিয়া দেয় না, তো আমরা বিয়া করতাম। আরে বিয়া খালি দেয় না, ও হলো সিরিয়াল লাগায়, আরো 60টা করতাম খালি কইল একটা আছে, আরো 3 দেয়, 1 মাসের ভিতরে ঘোরা হবে না, 1 মাস বিয়া দিত না। এখন কি এখন লক্ষ্য করে দেখেন, আল্লাহ অনেক প্রস্তাব জানছেন আমার বলে এই যদি 2 বিয়া যদি কোন আজাদ দেওয়ার আল্লাহ ইচ্ছা থাকে, 2 বিয়া হইল। এই যদি 2টা করলে আজাদ কত তারও কি কি বুঝবার লাগে না। এমন লক্ষ্য করে দেখেন, বুঝতাম মেলে দাঁড়িয়ে রাখলে বিয়া দেয় না, তো ভাবে আল্লাহ বিয়া করতাম মেলে দেখি তা পারতাম। দাঁড়িয়ে রাখলে যে বুঝতাম মেলে মুখ বাঁকা হয়ে লাগা তো একটা ফোন দিত। যদি বুঝতাম দাঁড়িয়ে রাখলে এটার ওজনের শরীরে কলার হারা বিয়া হয়ে যায়, যদি বুঝতাম দাঁড়িয়ে রাখলে বলে সার দেওয়ান লাগে, তাহলে রাখলে না কেন কেন বলে হ্যাঁ তখন ফিরে ঠিক না। প্রভু সহ্য হয় না, ইয়া হান্নান ইয়া মান্নান, আল্লাহর সহ্য সিরিয়াস মানে কি বলবার বললে বান্দা, আল্লাহ জাহান্নামের একটু কিনারে দাও না। আল্লাহ বলবেন জাহান্নামের কিনারে দিলে আর কিছু বলবেনি। আল্লাহ সাহেব হইতো আর হ্যাঁ চিন্তা হলে দেখে যে সবটা যদি একসাথে হইলে কবুল না হইতো, আল্লাহ আর কিছু পেতাম না। আল্লাহ বলেন জাহান্নামের কিনারে দাও, ফেরেশতারা চাই না কিনারে দিছে। আবার কান্দে ইয়া হান্নানু ইয়া মান্নান, আল্লাহ জিজ্ঞাসা করেন কার মাঝখানে? আল্লাহ জান্নাত আর জাহান্নামের মাঝখানে আর আপনার মুখ একটা জায়গা আছে, এখানে রাখি দিলাম না।
আল্লাহ বলে আর কিছু করবি আর আপনার মুখ জায়গার মধ্যে নিয়ে যখন লাগছে, এবার জানলার বলে ইয়া হান্নানু ইয়া মান্নান, আল্লাহ প্রভু বড় লোকের যেমন বড় বড় বাড়ি থাকে, কিছু নাগা বাদে কিছু জায়গা জমিন থাকে, বাড়ি তৈরি মতো না, আর 10টা বাড়ি এর মধ্যে দেখা যায় 7টা বাড়ি কম মারা আর 3টা পুরুষ বিসর্জন মঙ্গল। বাবু তুমি আর কেমন আঁকেলের শুধু মনের কাছে দিলাম না। আল্লাহ এমনি বারবার এইভাবে না চাইয়া যা চাইবার তুই চাইবা, তুই যা চাবে তোর চাওয়া যেখানে শেষ হবে আমি আল্লাহর দেওয়া শুরু হয়ে যাবে। তুই যা চাইবার চা, আমি আল্লাহ তোর চাওয়ার চাইতে আরো 10 গুণ বাড়াইয়া দিব। আল্লাহ ঠিক হয়ে দিবা না, আমার সাথে তুমি উপহাস করো, বন্ধা কর। আল্লাহ বলে উপহাস কর, বিশ্বাস করতে পারে না তো 10 গুণ। আচ্ছা তাহলে ইমন সাবাসাব আল্লাহ যে পৃথিবীর থেকে সেই পৃথিবীর সমান দিলাম, এর থেকে আর কে আছে বুকিতে, এর থেকে আর কে আছে? আল্লাহ তুই চাইবি গুলামের শান অনুযায়ী, আমি দেবো আল্লাহর শান অনুযায়ী। অসুবিধা হইতেছে নি? শেষ করে নিতাম গোসল দেওয়া যাক, সংক্ষেপ করে আনি। গোসল দিছে দিয়ে এখন এর ভিতরে নিছে গেট কলিং বেল ঠিক দিছে, এমনি সারা জান্নাতের ভিতরে আলোড়ন সৃষ্টি দিছে। মালিক আছে গো, এমনি দৌড়াদৌড়ি লেগেছে, গেট মেনে গেট খুলছে। গেট খুললে খিতা হবে হইতাম আমি হাঁটু ধরে বলে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আপনার প্রতি শান্তি বর্ষিত হোক, মোবারকবাদ, ধন্যবাদ, ওয়েলকাম স্যার, তাড়াতাড়ি আসেন। তার ঢুকেন, ফাদখুলুহা খালিদিন, অনন্তকালের জন্য ঢুকেন। ঢুকে দিয়ে দেখেন গাছ, ইয়া আল্লাহ, যার দিকে শিকড় উল্টা, উপর দিকে জ্বর, নিচের দিকে হাতা, ফল জুল্লা নিচে মা শূন্য দিদিটা ডাল দিয়ে স্বর্ণ, হাতা পড়লো হীরামণি মুক্তা। হ্যাঁ গাছ এরকম এমনি শুনে আওয়াজ আসছে, জান্নাতের পুরুষ একটা গাছের দিকে দেখাইয়া 10টা বছর কাটাইয়া দিয়েছ, কোটি কোটি নিয়ামত কোন সময় দেখবি। 10 বছর আমার কাছে লাগে 2 মিনিট। চার সামনে গিয়া দেখে জানলার ফাঁক দিয়া ভোট পুরি তার দিকে মুচকে হাসি দেওয়ার জন্য চাইছে, কারণ লাগিয়েছে কি জানা। আবার আওয়াজ আছে, হুটপুরের দিকে থাকে, আর 10 বছর খারাই দিলে কোটি কোটি নিয়ামত দেখবো কোন সময়। 10 বছর যাই দিয়ে কেমন হইতাম পারি না। এমনি দেখে বিল্ডিং এর স্বর্ণের এক বিল্ডিং দেখা যায়, 26 জন টলিয়া খারাপ দেখে, দিদি খরচ খানে তোর সমঝাইয়া দে, সমঝাইয়া দিয়া কর আল্লাহর কাছে যে জান্নাত চাইছিলা, এই জান্নাত তোমাকে দেওয়া হয়েছে, এখন থেকে তুমি মালিক, আর তোমার জান্নাতের আয়তন হলো 10টা পৃথিবীর সমান। তৈরি ইমানদার হইলে ইমানদারের দাম বাড়ে, জোরে কমতে খেলা। ইমান এত মূল্যবান জিনিস, সুতরাং এই ইমান আপনার ভিতরে আসবে, এটা আপনি নিরাপদ থাকবেন তা হতে পারে না। আমরা অনেক সময় কই মুমিনের নির্যাতন কেন আসে, এমন একটি ডায়মন্ড, এমন একটি পাথর যদি আপনার কাছে থাকে, মৌলবাদের জিনা কেনা যাবে, এই পাথরটা আপনার কাছে নিয়ে গরিব নিরাপদে থাকতে পারবেন না। সম্ভাবনা আছে আপনার বুয়ার জমা হয়ে যান, পাথর রয়ে যাবে বুগি, কারণ সে ভাবতে থাকবে এই পাথর যদি আমার কাছে থাকে, এই জামাই না থাকলে অসুবিধা নেই, কত সুন্দর সুন্দর জামাই আনলো।
আপনার ফুয়া আপনার খাটিলে অন্য সম্ভাবনা আছে। বাইর থেকে যারা হামলা করবে এরা কি তার দা খাসিল যাইব, পিস্তল, বন্দুক, এলএমজি, ক্লাসেনপ্রুফ যা আছে ঠিক কিনা? তাহলে আপনার ভিতরে এমন একটি বস্তু আছে যে বস্তুটা 10টা পৃথিবীর সমান জান্নাত কিনা যায়, এটা আপনার ভিতরে থাকবে আর আপনার উপরে কোন টর্চারিং হবে না, তা হইতে পারে না। এটা নেওয়ার জন্য চেষ্টা চালাবো ইমানের সুরেরা, ইমানের ডাকাতরা, ছিনতাইকারীরা। ইমান নেওয়ার জন্য আপনার মধ্যে নির্যাতন আসবে, এসেছে যুগে যুগে, যদি কোনো ঠিক না মুমিনের উপরে নির্যাতন করেছে, আর উদ্দেশ্য অন্য কোন উদ্দেশ্য না, ইমান নেওয়ার জন্য। কিন্তু ইমানদাররাও ইতিহাস দেখাই দিয়েছে যে যতই নির্যাতন করো ইমান নিতে পারবে। আগুনে ফেলে দেওয়া হয়েছে, সুরের মধ্যে চড়ানো হয়েছে, আগুনের রান্নার মধ্যে শোয়ানো হয়েছে, করার দিয়ে দ্বিখণ্ডিত করা হয়েছে, বেত্রাঘাত করা হয়েছে, মনে উত্তপ্ত বানার মধ্যে শোয়ানো হয়েছে, রাস্তা দিয়ে করা হাস্য করা হয়েছে, মার সামনে সন্তানকে জবাই করা হয়েছে, সব কিছু করা হয়েছে, সব দিয়েছে, কিন্তু মুমিন তার ইমান দেয় নাই। ইমান এমন এক জিনিস, ইজার উপরে যত চাপ সৃষ্টি হয় তত আরো বাড়ে। পিটিয়া মারিয়া ইমান নিছেন বলে কোন ইতিহাস নাই, বরং আরো স্পিরিট। আর উমর যখন শুনলেন তার ঘন এবং বলে যেমন মুসলমান হয়েছে, এমনি গেলেন তারা বড়ে দরজার সামনে খাড়িয়ে শুনে কি পড়বে, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু পড়ায়, কলজা সিরিলারি কি বলে, বিসমিল্লাহির রহমানির রহিম। মোটেই না কোরআন জানে না, ওই যে পড়ে দিতে খোল দিতেও উল্লে দিছে যেমন হয়েছে হ্যাঁ কেড়ে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বলে, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা আল্লাহ। উমর তো নারাজ হয়ে গেছে, আমার জব হল দৌড় দেখে দরজার আড়ে লুকাই, আল্লাহ তুমি রক্ষা করো আমার। উমর ঘরের ভিতরে ঢুকে বোনের জামাইলে দিলেন এক থাপ্পড়, উইলা পড়ছে, বোনে বাধা দিছে, বোনটার একটা থাপ্পড় কানের মধ্যে পড়ছে, পর্দা ফেটে গেছে, এমন সময় রক্ত বের হয়েছে। যত দুনিয়ার নিয়ম সুর রহিটলে এরকম ঠিক কিনা, কিন্তু ইমানদার কয় না আর জীবন ওই ইমানের কথা কইতাম না, যেরকম ঠিক কিনা। আরো স্পিড বেড়ে গেছে, তুমি তোমার খাত্তাবের হওয়া, আমি খাত্তাবের করি, যেরকম ঠিক কিনা। সত্য ধর্ম গ্রহণ করেছি, ইমান এনেছি, শুধু কাপড় কেন মারতে পারো, চামড়া খসে যাবে, শরীরটা সুচন্ন বিচন্ন হয়ে যাবে, আল্লাহর কসম এক মুহূর্তের জন্য ইমান তখন স্ত্রী এখন ফিটটা মেরে নেওয়া যাবে না। যত ইমানের উপরে চাপ আসে তত স্ত্রী আরো এমনি দেখবেন মুমিন নীরব নীরব বইছে, কোন সেট নাই। চিড়িয়াখানার বাঘের মতো, চিড়িয়াখানার বাঘ দেখতে গেছে ফিঞ্জিরার দিচ্ছে, তো বাঘ শুয়ে এমনি সাই দিছে। আর আসলে একটা ছাত্রী এটা দেখুন বাঘ নামের মানুষ তর্জন গর্জন করে, এটা দিস ছাত্রীরা দিছে গুতা, বাঘের ফুল বেশি ভালো লাগে না, তোমার গুতা দেয়, গোটা দিনে বাঘের সেট উঠে, বাঘ ভালো হয়েছে, এখন জুতা সাথে ফেলায় উঠে দিচ্ছে, এখন ঠিক কিনা। আজ বাংলাদেশের মুসলমানের নীরব হয়ে পড়ে আছে, কিন্তু কালকে খালি গুছা দিয়ে দেব ইমানের উপরে, তখন দেখা যাবে লক্ষ লক্ষ মধ্যে মুজাহিদ এখনো আছে যারা জান উৎসর্গ করবে, ইমান হতে রাজি হবে না।
ইমানদার ইমান দিতে রাজি, এর লাগে শয়তানের গভীর ষড়যন্ত্রের কৌশলে চাই ইমান দিতে। এর লাগে শিরিকের পথ খুলে দিছে। ফিরতে আমার নেওয়া যায় না, কৌশলে নেওয়া লাগবো। কেমনে যাবি মাজারও গিয়ে খুবই বাবার দরবার, আল্লাহ ধর্ম চললে দিয়া গেলেন আল্লাহ আল্লাহ যার দম আছে সব চলে যায়, আল্লাহ গাই বসে মানে আল্লাহর কাছে আর কিছু নেই। তো ইমানের অর্ধেক শেষ। আবার রসুলের দম খাজায় দিয়া গেলেন রসুল তো বাকি অর্ধেক শেষ। আর রয়েছে কি ইমান, ওখানে ওই জায়গা ইমান বাড়ি জায়গা কেমনে রসুলের দম খাজায় পায়া সাথে আবার জুকা দিতে এরা আবার দেখলেন আওয়াজ করে যায়। রসুলের দল খাজায় পায়া কেউ ফিরে না খালি হাতে বাবার তো দরবারে কৌশলে ইমান নিয়ে গেল। তার কিন্তু পিটন লাগলো না, মারণ লাগলো না, ইমান নিয়ে গেল বাবার দরবারে। দেওয়ান বাগিয়ে 8 রশি 11 রশি 13 রশি এক সামনে তুই মাথা মতো কর, বাবার দরবারে মাথা মতো করতে হয়। এইভাবে মাথা মতো করলে মূর্তির সামনে মাথা মতো করলে যেমন মূর্তি পূজা হয়, মূর্তি পূজারীরা দুজকি পাথরের সামনে মাথা মতো করবে যেমন পাথর পূজা হয়, পাথর পূজারীরা দুজকি যেমন গাছের সামনে মাথা মতো করবে এটার নাম গাছ পূজা হয়, গাছের পূজারীরা দুজকি হবে ঠিক তেমনি হবে কবরের সামনে মাথা মতো করবে এর নাম হয় কবর পূজা। কবর পূজারীরাও দুজকি যদি কোন পীরের সামনে সম্মান দেখাবার জন্য মাথা মতো করে এটার নাম হয়ে যায় পীর পূজা। তাহলে ইমান থাকে না জায়গা এর কারণ খুব কৌশলে শয়তান ইমান মাইনে ফিরতে নেওয়া যায় না, কৌশলে নিতে হবে। আমি আপনাদের কাছে জানতে চাই এই ইমান, যে ইমানের বিনিময়ে 10টা পৃথিবীর সমান জান্নাত পাবো, সেই ইমান কৌশলে নিয়ে যাওয়ার জন্য সুযোগ দিবেন? আরো জোরে কন, ইমান ধরে রাখতে রাজি আছেন? আরো জোরে কন রাজি আছে? রাজি থাকলে কোনদিন কবরের সামনে সাজদা দেওয়া যাবে না। রাজি আছেন? কোন ফিরের নামে ভণ্ডর সামনে মাথা মতো করা যাবে না। ইমান শেষ, জান্নাত হইতে না। আর সাহাবাই কেরামরে লুপ দেখাইছে তখন অনেক টাইম নেই, আমার রাইতে গেছি অনেক আর না, এখন শেষের দিক না না বাংলাদেশের নিয়ম, বাংলাদেশের নিয়ম মতো যখন না করেন তার বেশি করে, কিন্তু আসতে করতে এখন বুঝবে, কিন্তু করে এখন ঠিক এমন লক্ষ্য করে দেখেন। 2 নম্বরটা, 1 নম্বর তো ইমান দেখা যায় না, মেহনত করলে তার দাম বাড়ে। 2 নম্বরটার নাম আমল, আমল করবেন দাম বাড়বে, কিন্তু আমল দেখানি যায় না। 3 নম্বরটার নাম হলো এলেম, এলেমও দেখানি যায় না। আমার বুঝছে কি আছে দেখবে, আমরা তো সব দেখানো জানা যে গোবর গভর্নরে বড় আলেম করে, গোবর গভর্নরে এক লোক আমার ব্যাগ আগ্রহী দিত, এর বাড়িতে নেওয়াজ করেছে, শ্বশুর বাড়িতে নেওয়াজ করেছে। হঠাৎ করে একদিন দেখি মার্কেটে সেরে দিচ্ছে ক্যাসেট, গানের ক্যাসেট গদরের। আমার মহল্লার বলে হুজুর, ওর দিনে আল্লাহ আমার একজন বুজুর্গ আলেম, এরকম আলেম মনে বাংলাদেশ অর্জন হয়েছে। গীতা হয়েছে গীতা ওই আকাশেতে তারের জন্য জ্বলেছে, অথচ জমাত লাইনে এফক করে বসে। আমরা দেশের ইবারের রূপ হইতেছে এদিন দেখানো না তো, এর জায়গা হয় ক্যানভাস আরো বড় হয়ে যায়। একটু ধরে কম বক্তা তো 2 রকম, ডাক্তার 2 রকম। এক ডাক্তার হলো ফুলে ডাক্তার, সিম্বল বলিছে,
আরেক ডাক্তার দেখতাম আগে ওই গাড়ি তুলত থাস যে যাইতো মৌলিবাজার থেকে শিবমঙ্গল থেকে উল্টিগুলের বেড়া বেগলয়া ওটা হলো আপনার গ্যাস্ট্রিক আলসার ক্যান্সার, আপনার আমবাদ জামবাদ রসবাদ গীতাবাদ। এমবিবিএস দেখছেন, এফআরসিএস দেখছেন, আপনার ভালো হয়নি। আমার এক পাই আমার ওষুধে কোন ভেজাল প্রমাণ আবার মুখ হাত দেয়, এখানে সামনে হাত দেওয়া হয়, আওয়াজটা বড় হইতো। আমার এক পাই কোহিনুর হালুয়া যদি ব্যর্থ হয় জন্ম দেয় ইজার কোন ভেজাল থাকলে ইজার ফলে দিবেন 50,000 টাকার চ্যালেঞ্জ। কোন ডাক্তার থাকলে অনেক ডাক্তার দেখি গাড়ির বুয়া ছায়ও নাই দিবে, কারণ এর ক্যাম্পাসারের জবাব দিতে গেলে তুই বলে ইজ্জত থাকতো না। আমরা সব বক্তা দুই এখন একদল হইল ফইরা আলেম আমার বক্তা, আর একটা হইল সাবার জোরে বক্তা। এরা আবার চ্যালেঞ্জ করবো 50,000 টাকার চ্যালেঞ্জ। অনুলামাই কারণ যদি এর চ্যালেঞ্জের জবাব দেন না কিন্তু তোর ইজ্জত থাকে না। এখন দেখা যায় এমন ফসা আল্লাহ আমার কাছে বইয়া ওয়াজ করে, আবার আমার বিশাল দেয় কোথায় নিতে কিতা আল্লাহ তুমি মন কথা বলছে নেই। বড় আব্দুল কাদের জিলানি জন্ম শুনে আগুন হয়ে যায় পানি আই বড় আরে গজল নাচ হামদ এগুলা পড়া জায়েজ আছে, শর্ত আছে, বিনা শর্তে না। যে নাচ যে গজলের মধ্যে আল্লাহর নাম নাই, আল্লাহর প্রশংসা নাই, রসুলের প্রশংসা নাই, আখিরাতের কথা নাই, এই জাতীয় গজল জায়েজ না। 2 নম্বর হলো আল্লাহর কথা যদিও থাকে, রসুলের কথা যদিও থাকে, আখিরাতের কথা যদিও থাকে, 2 নম্বর শর্ত দিচ্ছেন তোমার তালটা, তোমার ডংটা, তোমার বঙ্গিটা যেন গানের সাথে মিল না হয়। যে গানে মানুষের গুমরা করে এই গানের সাথে যেমন মিল না হয়। যদি মিল হয়, নবীর কথা কইল, আল্লাহর কথা কইল, এমনকি কোরআন শরীফও যদি পড়ো যাই দিত না। যেমন এই যে গানটা, এটা মানুষকে কি হেদায়তের জন্য না গুমরা করার জন্য? এখন আপনি যদি একটা বলেন আরে একটা সেতে জন্য জ্বলেছে দিচ্ছে আর বেদের মেয়ে জোসনা পাগল করে আসছে, বঙ্গিটা হলাম না এখন না। আল্লাহ তোমার তারটা কই যেতেছ, তোমার তার যাইতেছে গো মজুর এখন ঠিক না। কোন সাধারণে আমরা আগে দেখতাম ছোট সময় কলের গান বাড়িয়েছি, এটার নাম আছে, আমি ছোট সময় দেখছি প্লেট ঘুরতো, ডান একটা লাগিয়ে দিত, তখন হইতো কোন সাগরে পাইব তোমায় গো জরিনা, জরিনা রেকর্ড আছে। আপনি জরিনার নাম বাদ দিয়ে খালি সব ডং বং সব ঠিক একটা যদি কই কোন সাগরে পাইব তোমায় গো নবীজি, তো সবই ঠিক রইল, খালি জরিনার বাদ দিয়ে নবীজি লাগাই দিয়ে যা, ঈদার নাম আর নাক থাকতো না, তোমারটা যাই হবে না। বুঝাইতেন মাসি নিয়ে গেল না জোরে বল ঠিক কিনা। আর যদি ডর না হয় দুরুদ যদি হবে তাই যেত না, দুরুদ যদি বলে নবিয়ানা শাফিয়ানা নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা, জোরে বল ঠিক আল্লাহুম্মা সাল্লি আলা, বাজনার সাথে তাল দিয়ে মিলে মিলে গেল। আমি একদিন দেখি যাত্রাবাড়ির মোড়ে, আমি বিক্রম থেকে মাহফিল করে আসছি, যাত্রাবাড়ির মোড়ে ঢুকছি, দেখি বিশাল মানুষ আর স্টেজ রাখলে দেখি তো কি হয়, আমি দেখি এগুলো উঠছে আর কতলা ফটকাওয়ালা লম্বা তবলাগুলো বাজায়, আর এদের নাম দেখে না কইলে না মামুল সরকার মুখে উবাই দেখি কিতা করে
দিয়ে শুরু করছে, ওই দুরূদ শরীফ দিয়ে শুরু করছে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা নাবিয়ানা। প্রথমে দুরূদ ছুটে আছে, তোমার সোয়াল দূরের কথা ইমান যাইব। আর তো জোরে এখন না, এই তামসা করার লেগে তো নবীর দুরূদ না, কোরআন নাই। জোরে এখন ঠিক নেই, বিষয়টা বুঝতে শুনি। আমি দুরূদ পরে লাম্বাবাটি ঠিক রেখে যেন হয়, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। তো এটা লাম্বাবাটি ঠিক থাকে, জোরে এখন ঠিক না। এটা গানেরও শুরু হইল না, গানেরও ডঙ্গ বঙ্গ হইল না, জোরে এখন ঠিক না। পড়েন সব হবে, কিন্তু এই যে আমরা শুরু করি তামসা, আমার সামনে শুরু করেছে এই বড় আব্দুল কাদের জিলানী জিলানী, যার নাম শুনলে আগুন হয়ে যায়। কি তো তার নাম শুনলে আগুন হারিয়ে যায়। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ বড় জবরদস্ত বলি, কিন্তু ওনার নাম শুনলে যদি আগুন হারিয়ে যেত, আল্লাহর নাম শুনলে কি তুই তোলে ওনার মতো। আমি যদি কই কুতুবে সুবানি মাহবুবানি খাজা মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ, কই মোমবাতির আগুন দিয়ে হারিয়ে নিল না, যদি কই হানিও দিই তো সেটা আমার জবান দোষ যাক, আমার জবান জানে ভাবই না। কিন্তু আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ যেখানে ঘুমাইছে সেখানে তুই বসে আগুন লাগাই দিছে। বিশ্বাস না, আব্দুল কাদের জিলানী জবরদস্ত আল্লাহ, আল্লাহ বড় একজন অলির মধ্যে একজন। আমি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তরিকার একজন অজিহওয়ালা, আমিও তোমার পীর মানে বুজুর্গ মানে, কিন্তু এর অর্থ এটা নয় আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ অমুকের বাচ্চা দিলাম, অমুকের মর্দা দিন না হয়ে দিলাম। এই সমস্ত কথা তো আব্দুল কাদের জিলানীর শানে বললে ওনার শান হবে না, এখন ঠিক না। এই বলে আজকে আমরা গোটা জাতি শিরিকের দিকে দাবিত হয়ে যাচ্ছে। শিরিকের দিকে কি তৈব টাকা বলবো, টাকা বাড়বে না। যা এলেম কার ভিত্তি কি হরিণ আছে দেখানো যায় না, কিন্তু এলেমের পিছনে যে মেহনত করে তার দাম বাড়ে। একটু ধরে মুসাই সাব্বাইপুর রহমতুল্লাহ নাম শুনছেন, তখন ছিল এবারে খালা বেটারে দেখতে আইসি বলে বিয়ার আগে, তো উনি যাও আত্মীয় স্বজন দেখে তোমার আর আইসে দেখবার লাগে। উনি আমি কি আর সামনে গিয়ে গীতা করতাম, তারা কয়ে দিন ফাইতার তোলা দিয়ে গেলে তো ফাইতার তোলা জিরা রং, আমি মুসাইদের খোলা রং। রাস্তার মধ্যে লোকেরা দাঁড়িয়েছে, মুসাফা করতো হাজার হাজার মানুষ, উনারই জিজ্ঞাসা মুসাই সব বায়ন করে আইসুনে নিবা। উনি যখন তোমরা দেখছো না তার নেই বলে না, এমনি হা করে দিকে যাও, ওই দিকে যাবা বলে যার ভিতরে আলা জিব্বা পর্যন্ত কালো এই মুসাই। কিন্তু লক্ষ লক্ষ লোক তার জন্য পাগল, আর দুনিয়ার থেকে বিদায় হিসেবে কবরের জগতে, কবরের জগতে কয়েকদিন আগেও কিছুদিন আগেও ঠিক নেই, আমি সময় আমেরিকা শুনলাম যে খবর লোক পরে এলাম এখান থেকে দেওয়া সম্ভব ঠিক নেই, ঠিক বলল খবরের কাছে গেলে মেশকা আম্বরের কত দাম। শাহুলিউল্লাহ আব্দুল হক মুহাদ্দিস রহমতুল্লাহকে কবরে যখন কবর দেওয়া হইল, তো এই কবরে আরেকজনের স্বপ্নে দেখছে, একজনে জিজ্ঞাসা করল ভাই কেমন আছো, কবর বলে আলহামদুলিল্লাহ, এই আজকে 2-3 দিন হইল কবরটা বেহেশতের বাগান হয়েছে। তোমার কোন আমলে কবর বেহেশতের বাগান হইল? বলে আমার আমলে না, আজকে 3 দিন এসে
শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভীকে আমরা গুরুস্থানে কবর দিছে। আল্লাহ ডাক দেয়া কর, ও ফেরেশতারা, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী সারা জীবন কোরআন হাদিসের চর্চা করলো, আমি আল্লাহ তারে কি ইজ্জত দিব, কি সম্মান দিব। তার কবর রাখার সাথে সাথে ঘোষণা দেয়া দিলেন, স্কয়ার মাইল 14 মাইল এরিয়ার ভিতরে যত মুদ্রা আছে সকলের আযাব মাফ করে দিন। তো এলেমের কারণে লোকটার দাম বাড়ে। কিন্তু দুঃখের বিষয় হইল আমরা আজকে যেটা নিজের দাম বাড়ে, এটা করবার টাইম আমরা নাই। ইমানের পিছনে মেহনত করা, আমলের পিছনে মেহনত করা, এটার টাইম নেই। কিন্তু জাল ভাবে লেগে মাছ ধরবার লেগে নদীর যায় গিয়ে 3টার সময়, কত আল ভেবে লেগে মাঘ মাসে শীত পানির মধ্যে যায় কি আজানের আগে অথচ ঠান্ডা পানি খাওয়ার মধ্যে বড় মন্দ লাগে। এরপরে যা দেখবেন মেল ফ্যাক্টরির কত পরিশ্রম আমরা কাম করি, কিন্তু এই কাজে যা হবে সব অন্যরা বন্টন করে নিয়ে যাবে, কিন্তু আমল যা করব কোনো বন্টন নাই, সবটা আমার সাথে যাবে। কিন্তু এটা করবার টাইম আমরা নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ঈমান আমলের পিছনে মেহনত করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين। আজকের এই মাহফিলে আমি সবচেয়ে বড় গুনাহগার, আমার চাইতে বড় গুনাহগার কেউ নাই। আল্লাহ সারা জীবনের গুনার বোঝা মাথায় লইয়া আসামির বেশে অপরাধীর বেশে ভিক্ষুক কাঙ্গালের মতো আলেম উলামা নিয়ে সাদাকারী ওয়ালা মুরব্বী নিয়ে নওজোয়ান ভাইদেরকে নিয়ে মাসুম বাচ্চা নিয়ে পর্দার আড়ালে কামা বন্ধুদেরকে নিয়ে আমি গুনাহগার হাত বাড়াইলাম। আল্লাহ মেহেরবানি করে জিন্দেগির গুনাহ মাফ করে দাও। আল্লাহ জানি না আজকের এই মোনাজাত কার জন্য জীবনের শেষ মোনাজাত। কত মানুষ ঘুমায় আর উঠে না, কত মানুষ ঘর থেকে বের হয় আর ঘরে ফিরে আসে না। আল্লাহ জানি না গো কার জন্য কাপড়ের কাপড় দোকানে জমা হয়ে গেছে। আল্লাহ আমাদের জীবনের কত পৃথিবী থেকে বিদায়ী হয়ে গেছে, ওই গুরুস্থানের বাংলা কবরে কবরে আছে। আল্লাহ জানি না কে কোন অবস্থায় কবরে কবরে। মেহেরবানি করে সকল কবরের আযাব মাফ করে দাও। আল্লাহ প্রভু রে, তুমি যদি মাফ না করো আমাদের যাইবার কোন জায়গা না। খালি আছে আসিয়াছি দরবারে তোমার, গুনাহ ছাড়া কোনো কিছু নাই যে, গুনাহ ছাড়া কোনো কিছু নাই যে।
মাফ করে দাও। আল্লাহ জানি আমরা ক্ষমা পাওয়ার অযোগ্য অপরাধী, কিন্তু তাও বিশ্বাস করি তুমি আমাদের সৃষ্টি করেছ। আল্লাহ তুমি যদি বিদায় করে দাও, কোন জায়গা না। আল্লাহ দুনিয়াতে দেখেছি ছোট সময় দুষ্টামি করলে আব্বার কাছে বিচার গেলে আমি আব্বার বলে সারাদিন বাড়িতে যেতাম না। সন্ধ্যা হয়ে গেলে গরুর পিছনের দরজায় গিয়ে মা মা বলে ডাক দিলে এমনি দেখতাম মা দরজা করে দুই যার বলে দিত। দেখে বলতে নাই বাবা আল্লাহ সকলে ভুলে গেল, মা তার সন্তানকে ভুলে যায় না। বুকে জড়াইয়া জীবনের সব অপরাধ মাফ করে দেয়। আল্লাহ তুমি তোমার চাইতে কোটি কোটি গুণ বেশি দয়ালু আল্লাহ। আল্লাহ তোমার রহমতের দরজা দিয়েছি, আমাদেরকে তুমি খালি হাতে বিদায় করে দিও না। রব্বুল আলামিন আল্লাহ ও মাবুদ, এই মাহফিলের জন্য যারা করেছেন, শোনার জন্য যারা এসেছে, আল্লাহ টাকা দিয়া বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে যারা সাহায্য করেছেন, দেশ বিদেশ থেকে যারা সাহায্য সহযোগিতা করেছেন, আল্লাহ এই মাহফিলে যারা হাজির হয়েছে, আল্লাহ টাকা দেখো তোমার বান্দারা গভীর রাত পর্যন্ত বসে রইল, কিসের আশায় বসে রইল। আল্লাহ তাদের তো দুনিয়ার কোন স্বার্থ নাই। আল্লাহ ও প্রভু মেহেরবানি করে আল্লাহ আমাদের তুমি মাফ করে দাও। আল্লাহ মেহেরবানি করে আমাদের মাফ করে দাও। আল্লাহ এই মাহফিলে যারা বসে রইল একমাত্র তোমার সন্তুষ্টির জন্য বসে আছে। আল্লাহ ওনাদেরকে আরামের বিছানা আল্লাহ সব আছে, কিন্তু কোন সেইখানে বসে আছে। আল্লাহ যাদের অন্তরে তোমার এত মহব্বত, যাদের তোমার নবীর এত মহব্বত, আল্লাহ এই জাতিকে জাহান্নামের আগুনে জ্বালালো না। সকলের জন্য জাহান্নামের আগুন হারাম করে দাও। রব্বুল আলামিন আমাদের আওলাদগুলোকে নামাজি জিন্দার করে বানায়া দাও। আল্লাহ তোমার দরবারে ভিক্ষা চাই, আমাদের সন্তানগুলোকে হাক্কানে আলেম আমেল বানায়া দাও। রব্বুল আলামিন আমাদের স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত পয়দা করে দাও। আল্লাহ আমাদের পক্ষ থেকে আল্লাহ কোটি দরুদ আর সালাম সোনার মদিনা পৌঁছাইয়া দাও। যত মুমিন মুমিনাত কবরে ঘুমায় আছেন সকলের কবরের আযাব মাফ করে দাও। বিশেষ করে আমরা মা বাবার কবরে আযাব দিও না। রব্বুল আলামিন আল্লাহ আমরা মা বাবার কবরে আযাব দিও না। আল্লাহ মা বাবার কবরে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ মা বাবার কথা বলতে পারি না, কত লাঠি মার করে সামনে দিয়েছি। আল্লাহ কত রাত করবো আমি আমার মাকে ঘুমাইতে দিই না। ওই মা যাদের আমার কবরে আযাব দিও না। আল্লাহ আব্বার কবরে আযাব দিও না। মা বাবার কবরে জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ আমাদের পক্ষ থেকে আল্লাহ কোটি দরুদ আর সালাম সোনার মদিনা পৌঁছাইয়া দাও। আল্লাহ আল্লাহ এলাকার মাটির নিচে যত মর্দা ঘুমায় আমাদের মুখের দিকে হাতের দিকে টাকা রয়েছেন, আল্লাহ মেহেরবানি করে সকল কবর আযাব মাফ করে দাও। রব্বুল আলামিন আল্লাহ আমাদেরকে মক্কা মদিনা বারবার জিয়ারত করার তৌফিক দাও।
আল্লাহ আমাদেরকে দুনিয়াতে যতদিন রাখো তোমার হুকুম তোমার নবীর তরিকা পরিপূর্ণভাবে মেনে তৌফিক দান করো রব্বুল আলামিন। আল্লাহ তাআলা হে প্রভু আল্লাহ আমাদেরকে মরণের সময় ঈমানের সাথে মরণ দিও, আমাদের ক্যান্সার দিও না, হাড় কিডনি নষ্ট করে দিও না, ব্রেন জবান নষ্ট করে দিও না। আল্লাহ ও মাগো রাস্তাঘাটে গাড়ির নিচে বানায় ইজ্জত করে মাইল না, আগুনে পোড়াইয়া পানিতে ডুবাইয়া মাইল না। আল্লাহ যেদিন মরণ দাও শাহাদতের মরণ দিও, শাহাদতের মরণ যদি নসিব না থাকে কবের পক্ষে আল্লাহ আমাদের সকলকে জুম্মার দিনে নামাজের সিজদার মধ্যে মালাকুল মউত পাঠাইয়া দিও। আল্লাহ সমস্ত দ্বীনি প্রতিষ্ঠানগুলো কবুল করে না, আল্লাহ এই মাদ্রাসাকে এতিমখানাকে কবুল করে। আল্লাহ বিশ্বনবীর তুফাইলে আমাদের দোয়া কবুল মঞ্জুর করে না। আল্লাহ আমাদের মুস্তাকিম মাশায়েখদের দুনিয়াতে নাই জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করো। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। آمين آمين برحمتنا يا